নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে স্বামীজির লেখা ধ্যান নামক বইটি থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাবো। ধ্যান কিভাবে করব? স্বামীজি বলছেন, তোমাদের মধ্যে যাহাদের সুবিধা আছে সাধনের জন্য তাহারা একটি স্বতন্ত্র ঘর রাখিতে পারো তো ভালো হয়। এই ঘর শয়নের জন্য ব্যবহার করিও না, ইহা পবিত্র রাখিতে হইবে। স্নান না করিয়া ও শরীর মন শুদ্ধ না করিয়া এ ঘরে প্রবেশ করিও না। এ ঘরে সর্বদা পুষ্প রাখিবে। যোগীর পক্ষে এরূপ পরিবেশ অতি উত্তম। সুন্দর চিত্রও রাখিতে পারো। প্রতি প্রাতে ও সায়াহ্নে সেখানে ধূপধুনা প্রজ্বলিত করিবে। ওই গৃহে কোনো প্রকার কলহ, ক্রোধ ও অপবিত্র চিন্তা করিও না। তোমাদের সহিত যাহাদের ভাবে মেলে কেবল তাহাদিগকেই ওই ঘরে প্রবেশ করিতে দিবে। এইরূপ করিলে ক্রমে ঘরটি পবিত্রভাবে ভরিয়া উঠিবে। এমনকি যখন কোনো প্রকার দুঃখ বা সংশয় আসিবে অথবা মন চঞ্চল হইবে, তখন কেবল ওই ঘরে প্রবেশ করিবা মাত্র তোমার মনে শান্তি আসিবে। ইহাই ছিল মন্দির, গির্জা প্রভৃতির উদ্দেশ্য। এখনো অনেক মন্দির ও গির্জায় এই ভাব দেখিতে পাওয়া যায়, কিন্তু অধিকাংশ স্থলে প্রকৃত উদ্দেশ্য হারাইয়া গিয়াছে। চতুর্দিকে পবিত্র চিন্তা সর্বদা স্পন্দিত হইতে থাকিলে সেই স্থানটি পবিত্র জ্যোতিতে পূর্ণ হইয়া থাকে। অর্থাৎ স্বামীজি এখানে কিন্তু সেই এনার্জি বা ভাইবস এর কথা বলছেন। আমরা একটি জায়গাকে যে এনার্জি বা যে ভাইবস দিয়ে পরিপূর্ণ করব, সেই এনার্জি কিন্তু আমাদের কাছে ফেরত আসবে। যাহারা এইরূপ স্বতন্ত্র গৃহের ব্যবস্থা করিতে পারো না, তাহারা যেখানে ইচ্ছা বসিয়াই সাধন করিতে পারো। শরীরকে সোজাভাবে রাখিয়া উপবেশন করো। সর্বপ্রথমে জগতে পবিত্র চিন্তার একটি স্রোত প্রবাহিত করিয়া দাও। মনে মনে বলো, জগতে সকলেই সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, সকলেই আনন্দ লাভ করুক। এইরূপে পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে পবিত্র চিন্তা প্রবাহিত করো। দ্য ফ্লো অফ থটস। যতই এরূপ করিবে ততই তুমি নিজে ভালো বোধ করিবে। পরিশেষে দেখিতে পাইবে যে অপরে সুস্থ থাকুক, এই ভাবনাই স্বাস্থ্য লাভের সহজ উপায়। অর্থাৎ প্রেয়ার ফর দ্য ম্যানকাইন্ড। আমরা যখন বিশ্ব সংসারের জন্য প্রার্থনা করছি, তখন সেখানে আমি নিজেও কিন্তু ইনক্লুডেড হচ্ছি, এবং সকলের জন্য যখন শুভ চিন্তা করছি, সেটা রিফ্লেক্টেড হয়ে আমার কাছেই ফেরত আসছে। অপর সকলে সুখী হোক, এইরূপ চিন্তাই নিজেকে সুখী করিবার সহজ উপায়। যাহারা ঈশ্বরে বিশ্বাস করেন তাহারা ঈশ্বরের নিকট প্রার্থনা করিবেন। অর্থ, স্বাস্থ্য অথবা স্বর্গের জন্য নয়, জ্ঞান লাভের জন্য প্রার্থনা করিবেন। ইহা ব্যতীত আর সব প্রার্থনাই স্বার্থ মিশ্রিত। খুব সুন্দর একটি কথা, একটি রাস্তা আমাদের ধ্যানের জন্য দেখিয়েছেন। তো আশা করি এটা যদি আমরা ফলো করতে পারি, আমরাই লাভবান হব। আর বসুধার কথাতে এই জাতীয় সাজেশনস, বিভিন্ন মহাপুরুষদের সাজেশনস, বিভিন্ন টেকনিক্স আমি আলোচনা করছি। আপনাদের তরফ থেকে যদি কোনো সাজেশনস থাকে, নিশ্চয়ই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।